আজকের ভিডিওতে অনেকের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব আশা করি। অনেকে ইতিমধ্যে জানতে চাচ্ছেন যে কিভাবে পরিকল্পনা করব, কিভাবে ভিসা অ্যাপ্লাই করব, কিংবা কিভাবে ভার্সিটিতে আবেদন করব, চান্স পাবো কি পাবো না। তো আশা করি আজকের ভিডিওতে সবার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তো যারা মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলোতে অলরেডি স্টাডি করতেছেন কিংবা জব করতেছেন, বিশেষ করে যারা ডক্টর, নার্স কিংবা ম্যাথস অথবা ডিপ্লোমা করে অন্যান্য সেক্টরগুলো নন ক্লিনিক্যাল জবগুলো করতেছেন, তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন বা কিভাবে দেশ থেকে ছাড়তে পারেন সে বিষয়ে আজকে আশা করি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি, ডাক্তাররা কিভাবে আসলে ইউকেতে আসতে পারে। ডাক্তারদের জন্য কয়েকটা রুট আছে, তার মধ্যে অন্যতম রুট হচ্ছে প্লাব। যদিও প্লাব চেঞ্জ হয়ে যাচ্ছে নাম, এর বর্তমান নাম হচ্ছে ইউকেমেলা। 2025 সালের জানুয়ারি থেকে এটা শুরু হয়ে যাবে। তো এই প্লাব দিয়েও আসতে পারেন, জিএমসি লাইসেন্স নিতে পারেন, কিংবা হচ্ছে রয়্যাল কলেজের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, বিশেষ করে এমআরসিপি অথবা এমআরসিএস কিংবা এমআরসিইএম, কিংবা যারা এমআরখক গাইনোকোলজিতে স্টাডি করতে চাচ্ছেন, তো এই সমস্ত রয়্যাল কলেজের যে মেম্বারশিপ এক্সামগুলো আছে, এই এক্সামগুলো দিয়েও হচ্ছে আপনি জিএমসি লাইসেন্স পেতে পারেন। এবং আপনি জিএমসি লাইসেন্স পাওয়ার পর জব অ্যাপ্লাই করে যখন আপনি জব হয়ে যাবে, তারপর আপনি হচ্ছে ইউকেতে আসতে পারেন। তারা স্পন্সর করবে, স্পন্সর করলে আপনি চলে আসতে পারেন খুব ইজিলি। তাহলে এ হচ্ছে আপনাদের যারা ক্লিনিক্যাল সেক্টরে আসতে চাচ্ছেন, এটা হচ্ছে এই পাথওয়েগুলোর অবলম্বনে আপনি হচ্ছে আসতে পারেন। এছাড়া অন্যান্য ওয়ের মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এমএসসি বা এমবিএ, মাস্টার্স পোস্ট গ্রাজুয়েশন কোর্স বা মাস্টার্স কোর্সে অ্যাপ্লাই করতে পারেন। এটি যদিও নন ক্লিনিক্যাল, কিন্তু আপনি দেশ ছাড়ার জন্য খুব সহজ। এই ওয়েতে হচ্ছে আপনি খুব সহজেই ভিসা কিংবা হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন। তো এতে করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখা যায় যে যেহেতু আমাদের এমবিবিএস ডিগ্রি আমাদের ব্যাচেলর লেভেলের ডিগ্রি, সো আপনি পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারেন খুব ইজিলি এই বিএমডিসি অথবা হচ্ছে এমবিবিএস ডিগ্রি দিয়ে। এতে করে আপনি এমএসসি কিংবা এমবিএ যে ডিগ্রিগুলো আছে, আপনার যে সাবজেক্টে ইন্টারেস্টেড, বিশেষ করে এখানে বেসিক সাবজেক্ট থেকে শুরু করে মোটামুটি সবগুলো সাবজেক্টে আছে, ম্যানেজমেন্ট থেকে বিজনেসের সাবজেক্ট বা ম্যানেজমেন্টের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার যদি ইন্টারেস্টেড থাকে যে রেডিওলজি বা ইমেজিং যে সাবজেক্টগুলো আছে, কিংবা বায়োমেডিক্যাল সায়েন্স রিলেটেড অথবা পাবলিক হেলথ রিলেটেড যে সাবজেক্টগুলোতে আপনার ইন্টারেস্ট বেশি, এগুলোর মাধ্যমে আসতে পারেন। এতে করে দেখা যায় যে ইউকেতে এসসিপিএ অন্য একটা অপশান আছে, এই অপশানের মাধ্যমে হচ্ছে আপনি একটা লাইসেন্স পেতে পারেন, প্রফেশনাল লাইসেন্স। সেই লাইসেন্স দিয়ে হচ্ছে আপনি জব করতে পারবেন। তো এটা হচ্ছে ডাক্তারদের জন্য। কিংবা যারা যদি মাস্টার্স করে থাকেন, এমবিবিএস করার পরে অনেকে আছে যে বাংলাদেশেও মাস্টার্স করেন বা ডিপ্লোমা করেন, তো বাংলাদেশের যে এমএসসি কিংবা এমএস অথবা এমডি যে ডিগ্রিগুলো আছে কিংবা এমএসসি যে ডিগ্রিগুলো আছে, এগুলো যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রেও আপনি চাইলে সেকেন্ড মাস্টার্স হিসেবেও হচ্ছে ইউকেতে মাস্টার্স করতে পারেন, কিংবা হচ্ছে আপনারা সরাসরি পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে তাহলে অ্যাপ্লাইয়ের সময় অলরেডি, যেহেতু সেপ্টেম্বর ইনটেকের সময় শেষ, আগামী জানুয়ারি সেশনের জন্য এখনই আবেদন করতে পারেন। জানুয়ারি সেশন ধরার জন্য এখনই যদি আবেদন করেন, আপনি ভার্সিটির আবেদন করার জন্য কীভাবে করবেন সেই বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিছি। আপনারা সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে খুবই সহজ, নিজেরা আবেদন করতে পারেন। আবেদন করার জন্য কোনো যেহেতু খরচ নাই, সো বিনামূল্যে আবেদন করতে পারেন। আবেদন করলে একটা না একটা আপনাকে রেসপন্স পাবেন, হয় কন্ডিশনাল অফার, না হয় আনকন্ডিশনাল অফার। তো এগুলোর বিষয়ে বিগত যে ভিডিওগুলো আছে সেগুলো
বিস্তারিত আলোচনা করা আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো এ হচ্ছে ডাক্তারদের জন্য যে ডাক্তার কী কী ওয়েতে বা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া অন্য যারা আছেন, বিশেষ করে নার্সিংয়ে যারা আছেন, যারা নার্সিং পড়তেছেন কিংবা হচ্ছে বিএসসি করতেছেন বা ডিপ্লোমা করতেছেন, তো যারা যেহেতু নার্সিংয়ে দুইটা ক্যাটাগরিতে হয়, একটা হলো বিএসসি আর একটা হলো ডিপ্লোমা, বিশেষ করে একটা এসএসসির পর থেকে কিংবা আরেকটা হলো এসএসসির পরে। তো এসএসসির পরে যারা আপনারা নার্সিংয়ে ঢুকে যান ডিপ্লোমা করার জন্য, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এসএসসির পর অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলটা আপনি যেহেতু কমপ্লিট করেন নাই, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটে যে ডিগ্রিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করার পর আপনি চাইলে পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশন এবং অন্যান্য যে ক্যারিয়ারগুলো আছে সেগুলো করতে পারেন। তো আর যারা হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ করার পর বিএসসি নার্সিং ঢুকেন ব্যাচেলর কোর্সে এবং হচ্ছে কোর্স শেষ করার পর জব করতেছেন কিংবা হচ্ছে আপনি ইয়ার গ্যাপ আছে অথবা হচ্ছে আপনি চাচ্ছেন এখন আপনার মাস্টার্স করার জন্য ইউকেতে শিফট হতে চাচ্ছেন, খুবই ভালো, আপনারা খুব সহজে হচ্ছে শিফট করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু আপনার বিএসসি ইন নার্সিং কমপ্লিট করা আছে, তো সেক্ষেত্রে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন সরাসরি এমএসসিতে অ্যাপ্লাই করতে পারেন বা এমবিএ যে ডিগ্রিগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। বা নার্সিংয়ের যে ডিগ্রি আছে সেই নার্সিংয়ে যে এমএসসি আছে সেগুলোতেও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। এতে করে দেখা যায় যে আপনারা খুব সহজে নার্সিং থেকে লাইসেন্স পেয়ে যাবেন, যেটা হচ্ছে এনএমসি লাইসেন্স। তো নার্সিং এবং মিডওয়াইফারি যে কাউন্সিল আছে ইউকে, সেখান থেকেও হচ্ছে খুব সহজে যদি নার্সিং একটা এমএসসি ডিগ্রি থাকে অথবা হচ্ছে আপনি যদি দেশে মুভ করার পর আপনারা চাইলে হচ্ছে পরবর্তীতে এনএমসি যে রেজিস্ট্রেশন সেটা করতে পারেন। তাছাড়া নার্সিংয়ের ডিমান্ড খুব বেশি ইউকে নার্সিংয়ের জব করে অন্যান্য যে এনএমসি যদি রেজিস্ট্রেশন নাও থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য যে নার্সিং জবগুলো আছে সেগুলো করতে পারেন, কেয়ার হোমে জব করতে পারেন খুব সহজে নার্সিং ডিগ্রি থাকলে খুব ইজিলিভাবে করতে পারেন। তাছাড়া সাপোর্ট ওয়ার্কার হিসেবে করতে পারেন কিংবা হচ্ছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট যে জবগুলো আছে সেগুলো করতে পারবেন। এ হচ্ছে নার্সিংয়ের কথা। দেন আসে যারা ম্যাথসে আছে, তো ম্যাথসও সেম। ম্যাথসও যেহেতু যারা হচ্ছে এসএসসির পর আপনারা যারা ম্যাথস চলে গেছেন, তো এবং হচ্ছে ম্যাথস কমপ্লিট করার পর অনেকে জব করেন কিংবা হচ্ছে আপনার ইয়ার গ্যাপ থাকে কিংবা হচ্ছে অনেকে দেখা যায় যে এখন মাস্টার্স করতে চাচ্ছেন বা হচ্ছে আন্ডারগ্রেড করতে চাচ্ছেন। তো যারা ম্যাথসে এসএসসির পর আপনারা যেহেতু প্রবেশ করেন, সেক্ষেত্রে যেহেতু ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকে না, সো আপনারা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করতে হবে আপনার। আর যারা হচ্ছে এসএসসি কমপ্লিট হওয়ার পর আপনারা ম্যাথসে প্রবেশ করলেন বা ম্যাথসে স্টাডি করতেছেন কিংবা কমপ্লিট করে ফেলছেন, তারা হচ্ছে এমএসসি বা হচ্ছে এমবিএ যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো এ হচ্ছে কথা। তো কীভাবে চয়েস করবেন, সেক্ষেত্রে চয়েস করার জন্য আপনার যে প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ইন্টারেস্টেড সাবজেক্ট, যেহেতু আপনার ক্যারিয়ার রিলেটেড সাবজেক্ট এগুলো, তো আপনার ক্যারিয়ারের উপর বেস করে আপনার পছন্দের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করে দিতে পারেন খুব সহজে। এতে এই অ্যাপ্লিকেশন আপনারা খুব নিজে নিজে ঘরে বসে মোবাইলেও করতে পারেন কিংবা ল্যাপটপে করতে পারেন। যেহেতু ইউকে ইউনিভার্সিটিগুলোতে আবেদনের কোনো খরচ নাই, সেক্ষেত্রে আপনি বিনামূল্যেই আবেদন করতে পারেন। দেখা যায় যে 5-6টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে আপনি ভালো একটা রেসপন্স পাবেন আশা করি। তো যারা প্ল্যান করতেছেন যে কিভাবে কি করব বুঝতেছি না, এই ভিডিওতে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি বুঝতে পারবেন এবং হচ্ছে কীভাবে করবেন তা নিয়ে হচ্ছে আবেদন কিভাবে করবেন সেগুলো বিস্তারিত অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন।
তো আসি, যারা হচ্ছে দেখা যায় যে পড়াশোনায় গ্যাপ আছে, অনেকে যেহেতু জব করেন, অনেকে প্রশ্ন যে আমার তো 3-4 বছরের গ্যাপ আছে, আমি তো পড়াশোনা ছেড়ে দিছি অনেক আগে, এখন কি আমাকে ইউনিভার্সিটি নেবে বা হচ্ছে অফার করবে? হ্যাঁ, ইউজুয়ালি নিয়ম হচ্ছে ইউকে ইউনিভার্সিটিগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের 2 বছরের ইয়ার গ্যাপ অ্যাকসেপ্টেবল, আর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য দেখা যায় যে 7 বছরের মতো ইয়ার গ্যাপ অ্যাকসেপ্টেবল। কিন্তু অন্যান্য কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা ইয়ার গ্যাপকে তেমন প্রায়োরিটি দেয় না। ইয়ার গ্যাপ যা হোক না কেন, আপনি যদি প্রপারলি ডিসক্রাইব করতে পারেন কিংবা একটা ভালো এসওপি লিখতে পারেন, তাহলে দেখা যায় যে ইয়ার গ্যাপে তেমন সমস্যা হয় না। তাছাড়া আপনার এয়ার গ্যাপ হওয়ার নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে। যেমন আমাদের যারা ডাক্তারি করি আমরা, তো এই যে প্রফেশন রিলেটেড জব করতেছেন বা ওই জব করতেছেন, কিংবা আপনি কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, যার কারণে হচ্ছে আপনি পড়াশোনার মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে, ভার্সিটি যাচ্ছেন না বা পড়াশোনা করতেছেন না, আপনি অন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন বা প্রিপারেশন নিতেছেন কোনো না কোনো পরীক্ষার জন্য। তো এই যে গ্যাপ সময়টা, এটা প্রপারলি যদি আপনারা ডিসক্রাইব করতে পারেন, এক্সপ্লেন করতে পারেন, কিংবা ইউনিভার্সিটির ইন্টারভিউ হবে যখন, তখন যদি তাকে বুঝাতে পারেন, তাহলে আশা করি তেমন কোনো প্রবলেম হয় না। এয়ার গ্যাপ যতই হোক না কেন, আপনারা অফার পেয়ে যাবেন আশা করি। তো আশা করি বুঝতে পারছেন যে এয়ার গ্যাপ যদি থাকে, এতেও তেমন সমস্যা নাই। আপনারা এয়ার গ্যাপটা নিয়েই হচ্ছে অ্যাপ্লিকেশন এসওপি যেটা লিখবেন, যে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট অফ পারপাস এসওপি, তো ওইটাতে সুন্দর করে ডিটেলস লিখে দিবেন যে আপনার কেন এয়ার গ্যাপ আছে এবং আপনি কি করলেন এই এয়ার গ্যাপের মধ্যে। এতে যদি বিস্তারিত ঠিকমতো লিখতে পারেন, আশা করি এদের এয়ার গ্যাপ তেমন একটা সমস্যা হবে না। তো আপনারা যারা জানুয়ারি ইনটেকে আবেদন করতে চাচ্ছেন, এখনই সময় আছে খুব সুন্দর। এই সময়ের মধ্যে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আশা করি ভিসা হয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন তারা অ্যাপ্লাই করে দিতে পারেন দ্রুত, যে ব্যাচেলর এবং মাস্টার্স। আর যারা ফ্যামিলি নিয়ে মুভ করতে চাচ্ছেন, কিংবা টোটাল ফ্যামিলি, স্পাউস এবং হচ্ছে ছেলে মেয়ে সহ চলে আসতে চাচ্ছেন, ফ্যামিলি ফুল কমপ্লিট ফ্যামিলি নিয়ে, তারা হচ্ছে রিসার্চ বেস যে মাস্টার্সগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, কিংবা পিএইচডি লেভেলে যে ডিগ্রিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আপনার কোয়ালিফিকেশনের উপর বেস করে সেভাবে আবেদন করেন, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ মুভ করতে পারবেন আশা করি।